তাদের জন্য এবার নিছি লাল চুরি, কথা না শুনলে লইয়ে যাব লাল শাড়ি। দর্শক, এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের একটি কর্মসূচি, আজকে সেই কর্মসূচিটি ছিল যে জুলাই আগস্টে এই ছাত্র জনতার উপর হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যারা জড়িত তাদেরকে গ্রেফতার না করে এখন পর্যন্ত 6 মাস অতিক্রম করায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানিয়েছে এবং আইন উপদেষ্টারও অনেক মন্তব্য করেছে। এই সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাতে চুরি নিয়েছে, এমনটিও বলছে হাতে চুরি নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাতে চুরি পরিয়ে দেওয়া হবে এবং এই চুরি পরানোর উদ্দেশ্যেই কিন্তু এখন বর্তমানে এই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে তারা রাজু ভাস্কর্য থেকে ঠিক দোয়েল চত্বরের দিকে চলে এসেছেন এবং বর্তমানে দেখা যাচ্ছে সব জায়গায় প্রশাসনের, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন এবং তারা কঠোর ভূমিকা পালন করছেন। আমরা একটু দেখতে চাই। দেখুন, হাতে চুরি নিয়ে এগিয়ে যাচ্ছে মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে। দেখুন, হাতে চুরি নিয়ে যাচ্ছে। এই চুরিকে কেন্দ্র করে, এই চুরি কিন্তু হাতে নিয়ে রাজু ভাস্কর্য বলেছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পরিয়ে দেওয়া হবে এবং বর্তমানে এই ইনকিলাব মঞ্চ কিন্তু এগিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে এবং তারা এমনটিও বলছেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা 6 মাস অতিক্রম করার পরেও কেন এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন গ্রেপ্তার হচ্ছে না বা তাদের কেন বিচার করা হয়নি, সেই দাবিতে কিন্তু তারা অতিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাতে চুরি পরিয়ে দেওয়া হবে এমনটিও মন্তব্য করেছেন। আমাদেরকে আটকে দেওয়া হয়েছে সচিবালয়ে, যাতে আমরা যেতে না পারি। আমরা স্পষ্ট জানাতে চাই, আমাদের প্রধান দাবি অথর্ব প্যাম্পাস পরা অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে। যেই স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের বিচার করতে, যে নিজে বিচার করবে, নিজে এক্সিকিউট করবে, ধান্দাবাজি করে বিচার চাই, বিচার করতে যাবে না। আপনারা জানেন আজকে আমরা বলেছি 20 ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না করে আমাদের সাথে শত শত শহীদ পরিবারের কথা হয়েছে। সরকার সামাল দিতে পারবে না, আজকেও আমরা শহীদ পরিবারকে সাথে আনি নাই। এই জন্য বলেছি 20 ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি, এই আওয়ামী সরকারের সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমরা এখন সচিবালয়ে যেতে চাই, আমরা তাদের সাহায্য চাই, আমরা কোনো মারপিট করতে চাই না। অপশন 2টা, আমাদেরকে মাইরে সয়ে ফেলবেন, আমরা আপনাদেরকে কিচ্ছু বলবো না। সর্বোচ্চ কতক্ষণ গাইলি করব, গায়ে হাত দিব না। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই ছাড়া আর কোনো অপশন আছে? চুরি করানোর সিদ্ধান্ত এটা অত্যন্ত প্রতীকী, কারণ চুরির চেয়ে সে কিন্তু বয়োবৃদ্ধ, আমার বাপের চেয়েও বেশি বয়স্ক মানুষ, তারে এখন আর কি পারি। সুতরাং যেহেতু তারা সুশীল মানুষের সাথে সুশীল জাউরমি করানোই সব থেকে সভ্যতা। সুতরাং
এই সুশীল জাউরমির অংশ হিসেবে তাদের জন্য এবার নিছি লাল চুরি, কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি।